হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিনটিনস ফ্যামিলি লাইফস্টাইলে। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও বানাবো। আজকে সুজির উপমা। দেখুন, আমি নিয়েছি ফুলকপি, বিনস, গাজর, আলু আর টমেটো। ভালো করে ধুয়ে এগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, গাজর কেটে নিয়েছি, বিনস কাটা হয়ে গিয়েছে। নিয়ে নিচ্ছি ফুলকপি, কেটে নিয়েছি। এইবার নিয়ে নিচ্ছি কুচি করা টমেটো। কিউব কিউব করে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে টমেটোটাকে। এবার নিয়ে নিব আলুটাকেও চৌকো চৌকো ছোট ছোট করে কেটেছি, ডুমো ডুমো করে। সব সবজি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সুজিটাকে দিয়ে দিচ্ছি, হালকা ফ্রাই করে নেব। দিয়ে দিয়েছি সুজিটাকে ভালো করে। এবারে হালকা হালকা করে মিডিয়াম আঁচে নেড়ে নেবো ভালো করে। দেখুন, সুজিটা হালকা ব্রাউন হয়ে এসেছে। সুজিটা ভাজা প্রায় কমপ্লিট। এই দেখুন, হয়ে গেছে আমার সুজি ভাজা। এইবার এসেছি, আরও কাজু নিয়েছি, কাজু আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। দেখুন, টমেটো, আলু, বিনস, গাজর, কাঁচা লঙ্কা, ফুলকপি, কাজু। এবারে আরেকটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গিয়েছে। একদম লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি কাজু। আপনারা চাইলে চিনেবাদাম হয়, চিনেবাদামও দিতে পারেন। আমি কাজু দিয়েছি। আমি কাজুটা একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন হবে, আমি তুলে নেব কাজুটা। দেখুন, কাজু ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। আমি তুলে নিয়েছি বাটিতে। আবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। আর একটা গরম মশলা দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি আদা কুচিয়ে রেখেছিলাম, একদম কিউব কিউব করে, একদম ছোট ছোট আদা কুচিয়ে রেখেছিলাম, সেটা হালকা করে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি, বিনস দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নিয়েই দিয়ে দেবো গাজর আর ফুলকপি। দেখুন কি সুন্দর লাগছে না কালারটা, একদম রেইনবো কালার হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলে কি হবে, আর জল দিতে আমাকে লাগবে না, জল দেওয়ার দরকারই পড়বে না। সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি দিয়ে দিলাম নুনটা। এবার দিয়ে একটু ঢেকে দেবো।
একটু পরে ফিরে আসছি। এবারে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়বো। দেখুন দেখতে কিন্তু আমার বেশ লাগছে। আপনাদের কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানাবেন। এইবার দিয়ে দেবো টমেটো, কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি, আবারও নাড়বো। আমার সবজিগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। ওই যে নুন দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। সবজিটাকে একটুখানি আরও ভাজতে হবে, যেহেতু টমেটো একটুখানি আগে দিয়েছি। দেখুন সবজি আমার ভাজাও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এইবারে দিয়ে দিয়েছি ভেজে রাখা সুজি, দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি চিনি, এবার একটু জল অল্প অল্প জল দেব আর নাড়তে থাকবো। বেশি জল দিয়ে দিলে কিন্তু কাদা কাদা টাইপের হয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। হালকা হালকা জল দিতে হবে, হালকা হালকা নাড়তে হবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, কোথা থেকে কে দেখছেন এবং কেমন লেগেছে কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখুন আমার উপমাটা প্রায় রেডি। আমি দিয়ে দিচ্ছি কাজু, ভেজে রেখেছিলাম যে কাজুটা, এবার নাড়িয়ে নেব। নিলেই আমার একেবারে তৈরি হয়ে যাবে সুজির উপমা। এই যে একেবারে তৈরি হয়ে গিয়েছে আমার সুজির উপমা। আপনাদের যদি আবারও বলছি, বা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন একেবারে ঝরঝরে তৈরি হয়ে গিয়েছে সুজির উপমা। কি ভালো লাগছে না দেখতে? আবারও দেখা হবে বন্ধুরা একটা নতুন ভিডিওতে। এখনকার জন্য বাই বাই।